এই রিকশা, এভাবেই যাত্রা শুরু। দৈনন্দিনের এই যাত্রা শহরের মধ্যেই, এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। গভীর অন্ধকারে শহর নিমজ্জিত হওয়ার পূর্ব পর্যন্ত এই যাত্রাপথের হাজারো অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন পরিস্থিতি আর চিরচেনা এই শহর সবই প্রাত্যহিক। জীবিকার তাগিদ, যান্ত্রিকতার বাইরে সহজ সরল জীবনযাপনের দুর্বলতা, এইসবই হয়তো বেঁচে থাকার অবলম্বন হিসেবে রিক্সা চালনাকে বেছে নিতে উদ্বুদ্ধ করে। দৈনন্দিনের চিরচেনা এই শহরে মানুষজন এবং তাদের ভাবনা চিন্তা ও কর্মকাণ্ড প্রভৃতির সঙ্গে নিজেকে মেলাতে গিয়ে প্রশ্ন জাগে কখনো কখনো, এই প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে সৃষ্টিশীল মানুষের মেধা, মনন, আবার সেই সঙ্গে যান্ত্রিক সভ্যতার ভয়াবহ চিত্র একদিকে শ্রেষ্ঠ জীবের মূল্যায়নকে সবার ঊর্ধ্বে তুলে ধরে বলে, হে বিশ্ব, তাকিয়ে দেখো মানুষ কি করতে পারে। আবার কখনো প্রশ্ন জাগে মনে, এই কি সভ্যতা? মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের যে অহংকার, এই কি তার নমুনা? আজকের দিন, তারপর নতুন দিন, এভাবে দিনের পর দিন এক এক করে বেড়েই চলেছে সীমাহীন দ্বন্দ্বের এই প্রাচীর। মনের অজান্তেই তৈরি হচ্ছে বিভেদের এক অদৃশ্য দালান, যার ভেতর দিয়ে এই চিরচেনা স্বার্থের মোহে আচ্ছন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠায় উন্মুখ এক কদর্য জাতিসত্তার রূপ চোখের সামনে ভেসে ওঠে। 10 বছরের ভিতরে আবার মনে হয় হোস্টেলে চাকরি করছি। হোস্টেলে চাকরি করিয়া তারপরে মনে হয় ডিউটি ছাড়িয়ে দিছি, 2 বছর করছি। করিয়া পরে আবার রিক্সা লইলাম, রিক্সা চালাইলাম, দেখি টাকা পয়সার কারণে টাকা দেখি সব কাজ করতেছি। এরপরে রিক্সা চালাই আবার হোস্টেলে চাকরি করলাম। হোস্টেলে চাকরি করিয়া এরপরে মনে হয় আরো 2-3 বছর করছি। করিয়া বয়া বেচছি, চা বেচছি, তাও এটা কোনো টাকা পয়সা দেখি না। তারপরে মনে হয় না যুগালি কামও করছি, যুগালি কাম করছি, এখন কিন্তু টাকা পয়সা জোগাইতে পারি। আর মনে হয় তাও কাম দিই আর বাসা ভাড়া দিই, এবার আবার রিক্সায় রিক্সায় কিন্তু অনেক কষ্ট। এই কষ্ট হলে কি কষ্ট করে চলতে হয়। কি কষ্ট হয়? কষ্ট হয় মনে হয় রিক্সা চালান, অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট হলে তো মনে হয় রিক্সা চলতে হয়, চালাইতে। রিক্সা যখন রাত্রে বাসায় ফিরে তখন কি মনে হয়? রাইতে বাসায় ছেলেবেলা হয়তো মনে হয় সারা শরীর ব্যথা, শরীরে লেগে ঘুমাইতে পারি নাই, দুটা ভাত খেতে পারি নাই, এই হাত থেকে পায়ের ব্যথা, সব জায়গাতে ব্যথা। ব্যথা করলেও আবার গাড়ি যাওয়ার লাগে। আমার স্বামী স্ত্রী লাগি, বাচ্চা একটা আছে, বাচ্চা একটা আছে, আমার শাশুড়ি আছে, শালা আছে, সমুদ্রী আছে, সমুদ্রের বউ আছে, শালার বউ আছে, বাচ্চা হয়েছে একটা। কি করাবে? রিক্সা চালাইবা বাচ্চাদের? বাচ্চা আছে মাইয়া মানুষ এখন মাইয়া মানুষ আর রিক্সা চালাতে হয় না। মাইয়া মানুষের চাইছিলাম এই 3 ঘাটা পর্যন্ত, এই শেষটাই আছে। কত বয়স? বয়স 3 বছর। বউর সাথে সম্পর্ক কেমন? চলছে এখন মনে হয় গার্মেন্টস করে না, গার্মেন্টস করলে তো এখন আগে যেতে পারি, গার্মেন্টস করবো দিয়ে আমি যে আয় ইনকাম করি তাও দিয়ে চলে, বাসা ভাড়া খাওয়া দাওয়া তাও দিয়ে চলে। আর উঠে কেউ ভালো আছে, খারাপ আছে। এখন মনে হয় রিক্সা চালাইয়া রিক্সা কয়েকটা নিচ্ছে, মনে হয় পাই না সারাদিনে 100 টাকা, আর সারাদিনে 100 টাকা কামাইতে পারি না। এই জায়গার মধ্যে 6,000-7,000 টাকা রিক্সা দেওয়ার লাগে, জমা দেওয়া লাগে, রিক্সা লয়ে গেলে এইভাবে মনে হয় না। আবার কেউ আছে পেশেন্টার ওরা 12 মাইল জায়গা, ওই 12 মাইল জায়গা এখন কী করবো, 12 মাইল জায়গা এখন কিছু বাড়াবাড়ি করতে পারি। কারণ আমি পেশেন্টারের দাম দিতে চাই, কোনো পেশেন্টারের দাম দেবে, আর দাম দেখাতে আর কি করবো, নিজের খবর নিজে চলি। ভালো খারাপ পেশেন্টারে এখন খারাপ পেশেন্টারে আইব, আই পাই করিয়া যেমন দেখা যায় বর্দুলোকের ছেলে, বর্দুলোকের ছেলে হ্যার বাড়ি আছে 2-3টা বাড়ি, হ্যার বাড়ি আছে 2-3টা বাড়ি, আয়া ছেড়ে গাড়ির মধ্যে উঠবো, উঠতে
দুইটা ছেড়ে করবো কি আমি স্যার তুমি এক কাজ করে একটা সিগারেট আনাবার লাগবে আইনা ছেড়ে মনে হয় হাতে আছে মোবাইল চোখ আছে চশমা জুতা বুতা সব ফিটফাট আয়া ছেড়ে মনে করবো সিগারেট আনা গাড়িটা লয়ে হ্যাঁ চালাই দেবো কারণ গাড়ি আর বিচারে ফেলবা ওই গাড়ি এখন যখন লয়ে জায়গা গেছে আবার আনন্দ লাগে গাড়ি এই গাড়ি আনন্দ লাগে 6,000-7,000 টাকা দিয়ে আনন্দ লাগে কই কই নিয়ে যায় ওই চুরের গ্যারেজ থেকে চুরের গ্যারেজ থেকে আনন্দ লাগে আচ্ছা 6,000-7,000 টাকা দিয়ে ছুটে আনন্দ লাগে গাড়ি এখন এই টাকা দেওয়ার লাগে আমাকে মালিকে দিব না ছেড়ে নাও এই টাকা আমাকে এখন মনে করেন কি মালিকে এই ওটার বাড়ি বেচে দাও আর গাড়ি বেচে দাও আর জেসা বেচে দাও আমার টাকা দিয়ে কি 2 দিনের ভিতরে এবার টাকা না দিতে হলে 7টার ভিতরে না দিতে হলে একটা মনে হয় মাইর দেবে হয় ডেইলি ইনকাম করো কত ডেলি ইনকাম করে মনে হয় 1-150 টাকা হ্যাঁ জমা দিয়া 1-150 টাকা তাহে এবার কোনো দিন 200 পাই 150-250 পাই 300 পাই এটা ওর আবার কোনো দিন 50 টাকা পাই জমা দিয়ে আবার কোনো দিন বাজার বালা না হলে কোনো দিন টাকা পাই জমা দিব তাও হইব হরতালে মরতালে সব কানে পড়ছি কিন্তু হরতালে পড়লো আর গাড়ি ঘোড়া ভাঙছে এখন বাংলা আর কি করবো হারা ঘুরে তো আমরা কিছু করবার শক্তি নেই মানে হারা যা কয় তাও মানতে হয় মানে হারা মনে হয় না যেমনি রিক্সা চলে এমনি চালাইতে হয় আর যেমনি রিক্সা চলে না এমনি এখন পেশেন্টারে লয়ে যায় এখন পেশেন্টারে জুড়ে লয়ে যায় এখন পেশেন্টারে জুড়ে নিয়ে সেরা আমার ঘুরে মারতে হয় মা বাবার জন্য আর মা বাপ যদি দিন আছে মাটির উপরে তখন এতদিন কষ্ট করতেছি আর মা বাপ চাইলে হয়তো কষ্ট করতে হবে আর মা বাপ তাহলেও কষ্ট করতে হবে এবার মা বাপের দিনের দিয়ে মাটি করতে হবে দিনের যত দিন আছে মাটির উপরে এতদিন মাটির তল করতে হবে আর মা বাপের দুধ দিয়ে পারা যাবে না আর নিজে খাইলে মনে হয় 10 টাকা মা বাপের দিতে হবে 10 টাকা অর্ধেক হলে দিতে হবে মা বাপ আর মা বাপরা ছেড়ে দেয় বাকি কেউ আছে মা বাপরা পালাই দেয় আর টাকা না বউর কথা বউর চলাই পরে বউর যা বউ তাও শুনে আমরা তো আবার সব মানুষ আবার রাখ না বউ বিষয় আছে বউ বিষয় আছে বউ চালাইতে হয় বাচ্চা আছে একটা বাচ্চা চালাইতে হয় মা আছে বাপ আছে এগুলো খাওয়াইতে হয় মা বাবার দুদিন বাঁচবে মা বাবা তো মানে ওসল হয়ে গেছে মা বাবা ওসল হয়ে গেছে এখন মা বাবার কোনো দিয়ে চালাইতে হয় মনে হয় 100 টাকার থেকে এখন 10 টাকা হলে দিতে হবে মা বাপরে 50 টাকা হলে দিতে হবে মা বাপরে কিছু দিয়ে চালাইতে হবে খালি বউ চললে হইতো সবাই মিলে চালাইতে হবে বউ কি বলে মা বাপরে চালাইতেছে এত বড় সংসার কি জন্য পালতেছে এখন মা বাপরে চালাইতে বলে এখন জুনা খান্দা দাও মনে হয় জুনা খান্দা দাও এখন টাকা পয়সা মনে হয় না মা আছে বাপ আছে এগুলো দেও এখন মা বাবার প্রতিদিন পালবে এগুলো দিয়ে একবারে আরাম করে মা বাপ 2 জন মানুষ চলে গেলে পরে আরো খরচা কমে গেল না আর খরচা কমে গেল এখন তো বউ তো যা বলে তা শুনতে হয় বউ যা বলে তা শুনতে হয় কেন টাকা পয়সা মা বাপ না দিলে তারপর বউ লাগে জায়গা অনেক আছে বউ মা বাপে দিতেছে না বাসায় যাইলে মাইয়াটা আছে মাইয়াটা আব্বা আইসে রিক্সা চালাই এখন গাড়ি চালাই রিক্সা চালাই আইসে এখন টাকা দাও এখন টাকা দিব এখন মনে করেন একটা ভালো মানুষ আইলো জীবনে দেহে নাই রিক্সা হ্যাঁ বেটা শুনে গেল রিক্সার কথা রিক্সা চালায় বাদ খা আবার বড় বড় কথা আর বাচ্চা কাচ্চা নিবা না বাচ্চা কাচ্চা আর না একটাই যত সে একটা দিয়ে আর সংসার চালাইতেছে একটাই কেন পেট চালতে পারি না 5টা-10টা মিলে আমি চলবো কি এই সময় মাথার মধ্যে কটা চুল আছিল এই চুল আর ছিঁড়া ফিরা শেষ করে সঠিক সুস্থ নির্বাচন হোক সেটাই চাই নির্বাচন চাই জিনিসের দাম যে বাড়ছে এখন আর ঢাকা শহর থাকবো না দেশ বাড়ি ছাড়বো থাকবো এখন থাকবার কোনো ইয়া দেখতেছি এখন দেখি যেখান তো যাই এখান থেকে মরণ ছাড়া রাস্তা নেই কিভাবে খরচাপাতি করো যে মানে যে টাকা পাও এই টাকাতে খরচাপাতি কেমন করে করো সংসার কেমনে চলে ভাই এই টাকা তো হয় না কিন্তু আবার হাওলাত করে মনে করেন লাভের পাই না সেটা এই চালাইতে হয় গাড়ি রিক্সা চালাতে ভালোই লাগে কিন্তু কষ্ট হয়তো জানের কষ্ট হয় অন্য ব্যবসা তো মনে টাকা পয়সা লাগে অন্য ব্যবসার টাকা পয়সা তো লাগবেই গরিব বসে দিকে তখন রিক্সা চালানি লাগে নাহলে তো রিক্সা চালানি লাগে না এরপরে মনে করেন লাভের পাই না সেটা চালাইতে হয়
বাস এরপরে আবার মনে হয় 3 টাকা ইনকাম পাইছি বেশি, ওই টাকা থেকে আবার দেও, যে লাভটা আনছি লাভটা দিতে হয়, আওলাদ করে আনতে হয়, এই টাকাটা দিতে হয় গাড়ির থেকে দিয়া। এই দিন মনে হয় দৈনিক খরচা কত? ডেলি খরচা মনে হয় 100 টাকা, এখন বাজার হয় না। আগে 50 টাকা বাজারে হইতো, 20 টাকা বাজারে হইতো, ওখানে 100 টাকা বাজার চৌ হইতে কি একদিনও পুরাপুর খাইতে পারেনি 100 টাকা বাজার। দুই স্বামী স্ত্রী। গতকালকে রাত্রে কি খাইছো? গতকালকে রাইতে ওই যে কালকে গতকালকে রাইতে মনে হয় 2টার দিকে গিয়া গোসল করে দুটো ভাত খেয়েছিলাম, এবার রাইতের খাওয়ানো খাইনি, খান রাইতে খাই নাই। মনে হয় মাথা সবসময় গরম থাকে, টাকা পয়সার কারণে চিন্তা, এই চিন্তা আর দিন জায়গা কেমনি কি করবো মাথায় কিন্তু খোলা আর সব কান থেকে একটু জ্বালাই আছে। ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সার কারণে ব্যবসা করতে পারে না মানুষ। এখন টাকা হইলে ব্যবসা করতে পারে, ওই ব্যবসা করতে করতে কোন করতে দিনটা যায় এইভাবে। আগামী 10 বছরে কি করবে? আচ্ছা, আরো তোমার প্ল্যানটা কি? কিভাবে চলবে তোমার সংসারটা? সংসার কিভাবে চলবে এখন তো আজকে রিক্সা চালাইতেছো, কালকে যদি শারীরিক অবস্থা ভালো না থাকে তাহলে রিক্সা চালাতে পারবে না। রিক্সা চালাচ্ছি, রিক্সা চালাই মনে করেন এখন এই 2 দিন চালাইলে এখন পাওয়াতে বেতার লাগে কামাই না, রিক্সা তাই না, এখন আওলাদ করে খাওয়ান লাগে, পর্দা করে আইনা খাওয়ান লাগে। সপ্তাহে কয়দিন রিক্সা চালায়? সপ্তাহ মনে করেন 2 দিন 3 দিন 4 দিনও চালাই, এরপর আর চালাইতে পারে কেন? চালাইতে পারি না রিক্সাতে। মনে হন রিক্সা অনেক কষ্ট, এই কষ্ট মনে করেন খাওয়া ছিঁড়া নেই। এও মনে করেন রিক্সা চালাইয়া বিপদে পড়ে এখন রিক্সা চালাইয়া খাওয়ার লাগে, কি করবো? মানে বাড়ি ঘরে মনে করেন বাসার মধ্যে এই অবস্থা তো আর সহ্য করতে হবে। রিক্সা চালাচ্ছি, অন্য কাম তো পাইতেছি না, তো চালাইতেছি। গাড়ি করে না চললে বেশি হয়। হ্যাঁ, গাড়ি করে না চললে টাকা বেশি ইনকাম। পাশে আছে ভাই আছে, ভাবি আছে, আর লেখাপড়া 5 পর্যন্ত পড়ছি। হ্যাঁ, গেঞ্জাম গেঞ্জাম করে মনে করেন 20 টাকা চাইলে এখানে 20 টাকা বাড়াচ্ছে, এখানে বাড়াচ্ছে কত 10 টাকা। 30 টাকা যাও কেন? বিয়ার দাপ এগুলো কি অন্য ধরনের কথাবার্তা বলে। তাদের রিক্সা চালায় কেমন? কত টাকা? 100-200 টাকা পাই। আমি কোনো ব্যবসা তো করবো, আর টাকা লাগে তো ব্যবসা করতে পারি না। আর ব্যবসা যদি করতাম তাহলে তো রিক্সা বাদ দিলাম, আর রিক্সা বাদ দিব কেন? এখন টাকা পাই না, রিক্সা বাদ দিব না, এখন বিপদের কাম চালাইতে হবে। আর কষ্টই আর কষ্টই হোক, এখন চালাইয়া খাইতে হবে। তখন 4 দিন চালাও আর 2 দিন চালাও না, তার আর 2 দিন সংসার চলে কেমন? 4 দিন রিক্সা চালাও, সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন যে রিক্সা চালাও না, তারপর বাকি দিন চালাও কেমন? বাকি দিন এখন চালাইতে ডেইলি যদি কামাই না করো তো প্রতিদিন বাজার খরচা করা সম্ভব। এখন কেমনে মনে করেন প্রতিদিন যে রিক্সা চালাইতাম, প্রতিদিন কেমনি রিক্সা চালাইতাম, এখন জানে কত খোলা, এখন জানে কত এইসব রিক্সা চালাইতে হলে শক্তি উলা দরকার। এখন শক্তি উলা এখন ড্যাম খাইয়া লাইছে, এখন কয়জন রিক্সা চালা। আগে রিক্সার মধ্যে বাতা ছিল, এখন রিক্সার মধ্যে বাত নেই, বলতে থাকো। আসলে বাতা গেছে না, নিজের পেটে ফালতে হয় না, বিয়ে সাথে করবো কেন? আর 2টি বিয়ে করলে তো তোমার আরো লোকজন আরো আসবে। আর 2টা বিয়ে করলে পরে কেটা যারা টাকা পয়সা আছে আর 2টা ঘরে 10 করতে পারে, যারা টাকা পয়সা নাই। আর আমরা হইলাম রিস্ক, আমরা পাই 4 টাকা, এটা আমার নিজে জিকেট পানির টাকা লাগে। বউ কেমন তোমার? পকেট পয়সা লাগে। বউ কেমন? বউ আছে ভালো, বউ আছে মোটামুটি ভালোই। বউ মনে করেন কোনো ইয়া নাই। তোমার মতামত কি বউ সম্পর্কে তোমার মতামত কি? তুমি ভালো মন্দ এরকম তোমার মন্দ বলে, খারাপ বলে না? বউ ভালোবাসে, বউ ভালো বলে, শাশি আর সবাই ভালো বলে, কিন্তু খারাপ বলে নাই। কিন্তু হঠাৎ করে হাগু কোনো আপদ বিপদে থাকলে শাশুড়ি টাকা পয়সা দিয়ে কোনো মতো চালা, তারপরে কোনো আবার মনে করেন দেই না, যেটা দেয় আবার এটা দেই না, দিতে পারি না। এখন তবু কুলাইলে আসলে দিতে পারতাম, ইনকাম করি কত, মানে ইনকাম হইলে আসলে দিতাম শাশুড়িকে। নিজের যদি ইনকাম থাকতো তাহলে শাশুড়ি দিতাম। আছি এখন চেষ্টার মাঝে আছি, এখন চেষ্টা তো করে এখন কিছু করতে পারিনি, অনেক চেষ্টা করতেছি। আর ব্যবসা বাণিজ্য করবো, মনে করেন একটা কই আবার কিস্তি করবো, কিস্তি যে করবো এখন টাকা দিতে পারবো না, কিস্তি করবো কে দিই? তুমি তো একটা রিক্সা কিনতে পারো, টাকা পয়সা জমা দিলে। টাকা থাকলে তখন রিক্সা কিনতে পারতাম। কত লাগে একটা রিক্সা? একটা রিক্সা কিনতে গেলে মনে করেন 10,000 টাকা লাগে। 10,000 টাকা তো আস্তে আস্তে জমাইতে কিনতে পারো। একটা লাইসেন্স 10,000 12,000 টাকা। হ্যাঁ, অনেক সব মিলে কত টাকা?
সব মিলাই তো না হলে তো 15-20 হাজার টাকা থাকবে। 15-20 হাজার টাকা দরকার। তো 15-20 হাজার টাকা তুমি রিক্সা চালাইতেছো কতদিন ধরে? রিক্সা চালাইতেছি, এখন রিক্সা তো চালাইতেছি 8-10 বছর ধরে। হ্যাঁ, তো 10 বছরে অল্প অল্প করে জমালে তো অনেক টাকা। এখন অল্প করে তো জমাইতাম, অল্প করে তো জমা করতে পারি না। বছর ধরে আমি 20 বছর ধরে তুমি এই করতেছো, মানে রিক্সা চালাইতেছো, একটা কিছু পয়সা কি জমা নেই? কিছু পয়সা জমা নেই? 10-15 বছর ধরে গাড়ি চালাইতেছি, রিক্সা আমি চালাই, মনে হয় অন্য কাজও করতেছি, করলে কি বা টাকা কিন্তু রাখতে পারি না 1 টাকাও। আমি 2-3 টাকা করে রাখলে তো কিন্তু জমা হয়, জমাইবো কেমনি? বাজার করে সেরা বড় 2-1 টাকা হ্যাঁ ওটা মাইয়া নিয়ে যায়।